যারা ভালোবেসে সাবস্ক্রাইব না করবেন, যাদের সাবস্ক্রাইব করে মনে তৃপ্তি আসে না, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন না, বা আমাকে বলে না, যে কোনো কাউকে সাবস্ক্রাইব করবেন না। কারণ একটা সাবস্ক্রাইব করে কেটে নিলে যেমন আপনার ক্ষতি, তেমন আমারও ক্ষতি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি শিউলি মালয়েশিয়া থেকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই তো তেমন কিছুই না আমার ব্লগে। তো এই তো খাওয়া দাওয়া, একটু রোজার মাসে শরীরেও ক্লান্ত লাগে, ভালো লাগে না। আর যেহেতু একা থাকি সারাক্ষণ, একথা হয়তো অনেকবার বলেছি, আবারও বলছি আপনাদের সুবিধার্থে, অনেকে নতুন বন্ধুরা আসতে পারেন তাদের জানার জন্য। যেহেতু আমি রান্নাবান্নার চাপটা আমার খুবই কম, এজন্য আমি সেভাবে রান্নাবান্নার ভিডিও দিতে পারতেছি না। আমি ইফতার করে যে খাওয়া দাওয়া করি সেটার সাথে নিয়ে আপনাদের জন্য ভিডিওটা করে নিই। এই তো আজকেও সেই একই কায়দায় আমি আপনাদের জন্য ভিডিওটা করে নিচ্ছি। আর আমি যেহেতু খাওয়া দাওয়া করছি, সেটা সামনে রেখে আপনাদের সাথে কিছু কথা বলবো। আশা করি আপনারা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। খুবই ছোট্ট ভিডিও। তো আশা করি আপনারা আছেন, যারা যারা ভিডিও দেখছেন তারা লাইকটা দিয়েই আছেন, আর যারা না দেখছেন এখনও অবশ্যই লাইকটা দিয়ে দেন। যে কথা বলবো সেটা হচ্ছে, যারা ধরেন আমাকে সাবস্ক্রাইব করা বা আরেকজনকে সাবস্ক্রাইব করা, সাবস্ক্রাইব করে কেন কেটে নিয়ে যান জানি না। যদি কেটেই নিয়ে যাবেন তাহলে কেন করবেন? আপনি যদি সাবস্ক্রাইব করে কেটেই নিয়ে যাবেন তাহলে সাবস্ক্রাইব করার কোনো মানে নেই, কোনো দরকার নেই। সাবস্ক্রাইব করে নিজের ক্ষতি আর যাকে করবেন তার ক্ষতি কেন করতে আসেন? এতে করে আপনারও ক্ষতি। তাই প্লিজ দয়া করে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা সাবস্ক্রাইব করবেন তারা একটু ভেবে নেবেন, একটু ভেবে চিনতে তারপরে সাবস্ক্রাইব করবেন। কারণ একটা সাবস্ক্রাইব করে আপনি কিন্তু একটা সাবস্ক্রাইব হতে পারে, আপনি মনে করতে পারেন খুবই সাধারণ একটা ব্যাপার, কিন্তু যখন কেটে নিয়ে যাবেন সেটা কিন্তু আর সাধারণ থাকে না। এতে কিন্তু একটা চ্যানেলের উপর অনেকটা ইফেক্ট পড়ে, অনেকটা খারাপ ইফেক্ট পড়ে। এতে ক্ষতি ছাড়া কোনো কিন্তু ভালো কিছু নেই। আপনি মনে করেন যে আমি কেটে নিয়ে আমি শান্তি হয়ে গেছে, ওনাকে সাবস্ক্রাইব করেছি, উনি আমাকে সাবস্ক্রাইব করেনি, উনি আমার এখানে আসেনি, তাহলে ওনারকে আমার সাবস্ক্রাইবটা রাখবো না। এতে কিন্তু আপনারও ক্ষতি হচ্ছে। মনে করবেন না যে আপনার কোনো ক্ষতি নেই, এতে দুজনারই ক্ষতি। তাই দয়া করে সাবস্ক্রাইব করার আগে একটু ভেবেচিন্তে সাবস্ক্রাইব করবেন, যাকেই করবেন। শুধু আমার কথা আমি বলছি না, আমি সবার কথা বলছি। আপনার সাথেও যদি এরকম হয় তাও আমি এই একই কথা বলবো। কারণ আপনাকে যদি কেউ সাবস্ক্রাইব করে কেটে নিয়ে যায়, এতে কিন্তু শুধু আপনার যে ক্ষতি হলো তা কিন্তু না, এতে তারও ক্ষতি হলো। তো আমার অনেক কথা বললাম, ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন আর এভাবেই করবেন। ভালো থাকেন সবাই, সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রেখে আজকের ব্লগটি শেষ করছি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।